যদি জাতের মধ্যে পড়ে এমসিকিউ তো বাদিয়ে দিলাম, সিকিউ যে আমি লিখবো, সিকিউর খ নাম্বার গুলো মোট কথা। অনুধাবন যেটা আসছে, অনুধাবন কোথায় আসছে আমাকে দেখান। অনুধাবন যেগুলো দিচ্ছে বড় বড় অনুধাবন, যেগুলো আমরা কোথাও পড়িই নাই। এখন উনি কি যাচ্ছে একদিনের মধ্যে আমরা পুরো ফিজিক্সের বই লম্বা একদম লাইন বাই লাইন দাগা বর পড়বো, উনি এটা যাচ্ছে বন্ধ তো দেয় নাই, আবার যাচ্ছে এ প্লাস পাবো, আবার উনি এ প্লাস আমাকে বলেন এ প্লাসের মান উনি কেন কমাবে? একটা স্টুডেন্ট যদি প্রতিভা থাকে ও উনি কেমনে কমাবে এ প্লাসের মান? উনি যে এ প্লাসের মানটা কমাতে চাচ্ছে, উনি চাচ্ছে কোশ্চেনটা হার্ড করে এ প্লাসের মান কমাই দিব। কোশ্চেনটা হার্ড করে একটা লেভেল থাকে, হার্ড করে তো একটা লেভেল থাকে না। উনি কোশ্চেন মানে জাতের বাইরে করে দিচ্ছে, যেটা বাপের জন্ম দেখি নাই আমরা। কোশ্চেন জাতের বাইরে কোশ্চেন, কোশ্চেন একটা থাকা তো লাগে, প্র্যাকটিস করে তারপর না আসবো। যেগুলা যেগুলা বোর্ডে আমি রাত জায়গা এক একটা টপিক ধরে ধরে কোশ্চেন সলভ করছি, কোন টপিক থেকে একটা কোশ্চেন আসে নাই, একটাও কোশ্চেন না। যে কোশ্চেন করছে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম, সে আমাকে দেখা টেস্ট পেপার খুলে যে আমি এখান থেকে দিছি ক খ গ ঘ, আমি হার মানবো ওনার কাছে। বা যে করছে এই কোশ্চেনটা কেন করছে, কিভাবে করছে আমি জানি না, আমি কি সেন্স নিয়ে উনি কোশ্চেন করতে জানি না। প্রথম কথা হইতেছে উনি এই যে কোশ্চেনটা করছে, এই কোশ্চেনটা এর আগের বোর্ডে থাকা তো উচিত। আমরা বোর্ড পরীক্ষা দিতে আসি কেমনে, বোর্ড কোশ্চেন সলভ করি বা বিভিন্ন কলেজের কোশ্চেন সলভ করি, ক্যাডেট কোশ্চেন সলভ করি, ওগুলা থেকে আমি যে বোর্ড কোশ্চেন করছে আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি। সে যদি আসে আমাকে দেখাইতে পারে প্রত্যেকটা কোশ্চেন টেস্ট পেপারে আছে, আমি ওনার কাছে হার মানবো। আমি ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে কোশ্চেন করছে পুরো টেস্ট পেপার খুঁজে আমাকে দেখার যে প্রত্যেকটা কোশ্চেন আছে, তাহলে আমি মানবো।